এই যে 2GIC এর কাজটা কি? হ্যালো ব্রো, আসতে পারি? হাই চিকনা, এনো কি ভিতরে যা। কি জানো কইতেছিলে স্যার? আজকে কি আপনার প্রথম ক্লাস? ইয়েস ব্রো। আমাদের ক্লাস তো আরো আধা ঘন্টা আগে শুরু হয়েছে, আপনি তো আধা ঘন্টা লেট করে ফেলছেন। হোয়াট? কি বলেন এই সমস্ত কথাবার্তা? আপনাদের কর্তৃপক্ষের কোনো হুঁশ জ্ঞান নাই কে? 30 মিনিট হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, ক্লাস শুরু করে দিচ্ছে। এদিকে আমি আসিনি, আপনারা ক্লাস কিভাবে শুরু করেন? আপনাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখার দরকার। এখানে একটা স্টুডেন্ট আসে না, আপনারা ক্লাস শুরু করে দিলেন, এটা কিভাবে হয়? এগুলো মাথায় রাখবেন, ঠিক আছে? আর তাছাড়া আমি একটু তীব্র নিদ্রায় ছিলাম, ঠিক আছে? উঠতে দেরি হয়ে গেছে, সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম, ইচ্ছা করে ঘুমটা ভাঙি নাই, ঠিক আছে? আর ব্রাশ করতেছিলাম। হ্যাঁ, নেক্সট টাইম থেকে এগুলো একটু খেয়াল রাখবেন, কে আসলো না আসলো। একটা ক্লাস মিসিং হয়ে গেলে আমার সমস্যা না, আমি টাকা দিয়ে ভর্তি হয়েছি ব্রো। ওই কিরে, তুই কি আতাস? কি ঠিক করে আলাইছিস তুই? ক্লাস শুরু হয়েছে আধা ঘন্টা হয় নাই, ওই বড় হ্যাডুম হয়ে গেছে। নাম কি তোর? সিদ্দিক। আলকা সিদ্দিক? না, শুধু সিদ্দিক। ও, শুধু সিদ্দিক। পরিচয় হয়ে ভালো লাগলো। ভাই আসসালামু আলাইকুম। ভাই আয়া পড়ছে, আমি ওই ট্রেনিং সেন্টারে কোন ভাই ওখানে উল্টা পাল্টা কাম কাজ শিখায় ভাই। ওখানের খাওয়া দাওয়া থেকে শুরু করে কিচ্ছু আমার লগে মেলে না। ওখানে উল্টা পাল্টা ফ্যান ছাইরা তো এই যে বাতাস লাগে আমার পুরো ঠান্ডা লাগে গেছে গা ভাই। ওখানে যা হিগায় এ কোনো কাম? ওই আমার গরম দেওয়া হিগায়, ওই আমার বাতাস দেওয়া হিগায়, ওই কোনো কামের জাতি না। ওই হিগে আমি কি করবো? তোমার টাকা পয়সা আমি বাঁচাই দিলাম, তুমি কয় টাকা দিয়ে চাও আর কয় টাকা পাইবে? এই পাউন না টাকা আর দেওয়া লাগবে না, আমি আগে ভাগে এই নিগাইয়া পড়ছি। ঠিক আছে, তুই বাইর যা, যা খাওয়া দাওয়া কর, আমি হেল লগে ফোনে কথা কয়ে দেখতাছি। ভাই ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম, মোবাইল বাংলাদেশ বলতেছিলেন? জি, মোবাইল বাংলাদেশ থেকে বলছি। ছোট ভাইরে পাঠাইছিলাম আপনি ওই জায়গায় কাজ শিখাইতে, আপনারা তো ঠিক মতো কাজ কাম শিখান না, থাকা খাওয়ার কষ্ট দেন, সবকিছুতেই বেজাল। আমার ছোট ভাই নিজে কইলো, আমি তো দেখলাম নাকি। আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম ইমরান। ও আচ্ছা আচ্ছা, ইমরান না? ও তো নিজের ইচ্ছে কাজ করতে আসেনি, আপনার মনে হয় ওরা জোর জবরদস্তি করে পাঠাইছেন, এই জন্য ও ঠিক মতো ক্লাস করে নাই। ও মূলত কাজ শিখতে আসে না, আপনাদের পেশার এখানে এসে ভর্তি হয়েছে। ও বাকি ছাত্রদের কাছেও বলছে যে সে এখানে কাজ শিখতে আসে না, সে যে কোনো সময় পালাবে। শুধু ভর্তি করে দিলে তো হবে না, যে কাজ শিখবে তারও ইচ্ছে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, ও একটু উল্টা পাল্টা তো বুঝতে পারছি, ও মনে হয় কোনো কাজই শিখবে না। আচ্ছা ঠিক আছে। কিছু কিছু স্টুডেন্টরা আছে যারা ফ্যামিলির প্রেসারে পড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ শেখার জন্য যায়, কিন্তু দিন শেষে তারা ওই প্রতিষ্ঠানেরই বদনাম করে। তো আপনারা যারা মোবাইল সার্ভিসিং শিখে স্বাবলম্বী হতে চান, তারা অবশ্যই মোবাইল বাংলাদেশে ভিজিট করবেন। আমরাও ভিজিট করেছি, আশা করি তাদের দ্বারা আপনাদের